আসতে পারি? গম্ভীর কণ্ঠ। নূপুর ছোট করে বলল, জি। ছোট্ট করে উত্তর দিল বলে খাটের একপাশে কুঁকড়ে বসে হাত দুটো কচলাতে থাকলো। নাহিয়ান ভিতরে ঢুকলো, পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট। চোখ দুটো সোজা নূপুরের উপর পড়ল। নূপুর মাথা নিচু করে বসে আছে। লাল জামদানি শাড়ি, খোলা চুল, হালকা কাজল, হাতে শাশুড়ি দেওয়া চুড়ি। বেশ মানিয়েছে তার বউকে। তারপর তারপর ধীরে ধীরে নূপুরের সামনে এসে দাঁড়ালো। মায়ের শাড়ি তোমাকে মানিয়েছে। আমার মায়ের ছেলের বউ বউ লাগছে। নূপুর লজ্জায় আরো মাথা নিচু করে ফেলল। কিছু বলতে পারল না। নাহিয়ান খাটের এক পাশে বসে বলল, লজ্জা পাওয়া ভালো। এটা মেয়েদের জন্মগত অধিকার। তবে বইয়ের লজ্জা ভাঙ্গা স্বামীদের স্বামিত্বের অধিকার। ওটা আমি ভাঙাবো। নূপুর লজ্জায় লাল নীল সবুজ হলুদ সব রং মিশিয়ে যে রং হয় সে রঙের মুখ করে বসে আছে। নাহিয়ানকে তেমন করে দেখতে পারেনি নূপুর। কেমন করে দেখবে? তাদের কি তেমন করে বিয়ে হয়েছে? নাকি এত তাড়াহুড়া করে বিয়ে হয়েছে যে তার বরকে দেখার সময়ই পায়নি? চেষ্টা করলে দেখতে পারত, কিন্তু নূপুরের লজ্জার কারণে চোখ তুলে নাহিয়ানের দিকে তাকাতে পারেনি। তবে এটা ভালো করে বুঝতে পেরেছে তার বর একরোখা, বদমেজাজি, জেদি, রাগী, সব দিক দিয়ে উপরে। না হলে এক দেখায় বিয়ে করে বসে। চেনে না, জানে না, কোনোদিন দেখেছে এমন তো মনে হয় না। কি আজব লোক! সব ভাবনা বাদ দিয়ে লাজ লাজ লজ্জা এক পাশে রেখে চোরের মতো নাহিয়ানের দিকে তাকালো। দেখলো তার বিয়ে করা বরকে। দেখতে তো মাশাল্লাহ, বেটা তো হেব্বি জোস। এই ছেলে তার বর বর ভাবতি তো মনের লাড্ডু ফুটছে। কি সুন্দর তার বর! দেখতে তো মনে হচ্ছে তার চেয়েও ফর্সা। ছোট দুটো লাল টুকটুকে যেন লিপস্টিক দিয়েছে, আর ভ্রু যেন আঁকা। এত সুন্দর তার বর এই ছেলে জানে না ছেলেদের এত সুন্দর হতে নেই। আচ্ছা, সবাই বলে সুন্দর ছেলেদের নাকি প্রেমিকা থাকে, এই ছেলের কি আছে? কি ভাবছে সে? ছি, থাকলে কি তাকে বিয়ে করতো? ওই প্রেমিকাকেই তো করতো। সি, কি জঘন্য ভাবনা তার! সি নূপুর সি, তোর সদ্য বিয়ে করা বরকে নিয়ে কি ভাবছিস? সি, তোমার দেখা আর আমাকে নিয়ে ভাবনা শেষ হলে আমাকে বলতে পারো। আর দেখা আপাতত অফ রাখো। কিছুক্ষণ পর এমনি আরো কত কিছু ওপেন হবে তোমার চোখের সামনে, সব দেখতে পারবে। নূপুর নাহিয়ানের কথা শুনে লজ্জায় কুঁকড়ে গিয়ে হাত দুটো থরথর করে কাঁপতে লাগলো। চোখ দুটো বন্ধ করে ফেলল। অফ নূপুর, তুই কি বিয়ে করে পাগল হয়ে গেলি? আবার ভাবনার জগতে চলে গেল। বাই দা ওয়ে, সুন্দর লাগছে তোমায়। আর লজ্জা পেতে হবে না, শুয়ে পড়ো। রাত হয়েছে। ইয়ো মানে আমি। আপনি কোথায় শুবেন? নাহিয়ানের দিকে তাকালো। নাহিয়ানের উপরের চোখে চোখ রেখে বলল, কেন? কেন বিছানায় বলে শরীর একপাশ করে শুয়ে পড়ল। নাহিয়ানের মাথা ব্যথা করছে, তাই ঘুমানোর চেষ্টা করছে। আসো, ঘুমিয়ে পড়ো। স্বামী হই তোমার এত লজ্জা পাওয়ার কিছু নাই। আসো। নূপুর আস্তে করে আরেক পাশে নাহিয়ানের দিকে পিঠ করে শুয়ে পড়ল। লজ্জাও লাগছে, ভয়ও হচ্ছে। চুপটি করে শুয়ে আছে, শাশুড়ি দেওয়া শাড়ি পরনে। নূপুরের শাড়ি পরে ঘুমানোর অভ্যাস নেই, তাও চুপ করে আছে। নাহিয়ানের ভয়ে যদি বুকে, ওইদিকে নাহিয়ানের মাথা ব্যথার কারণে ঘুম আসছে না।
তার উপর পাশে একটা মেয়ে, শরীর ছটফট করছে। নাহিয়ান নিজেকে দমানোর জন্য বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিল। 10 মিনিট দেখলো, তারপরও কাজ হচ্ছে না। নাহিয়ান ওপাশে পাশ করেই যাচ্ছে। তা দেখে নূপুর বলল, আপনি আপনি এমন করছেন কেন? আমার ঘুমাতে অসুবিধা হচ্ছে তো, আমার মাথায় ব্যথা করছে, তাই ঘুম আসছে না। নাহিয়ানের মাথায় ব্যথা শুনে নূপুর উঠে বসলো। আপনাকে আমি মাথা টিপে দেই, আপনার ভালো লাগবে। যদি ঘুমও ধরে। নাহিয়ানের কাছ থেকে উত্তর এলো না। চুপ করে আছে, চোখ বন্ধ, পরনের শার্টটা এখনো আছে। নূপুরে নাহিয়ানের থেকে উত্তর না পেয়ে নাহিয়ানের মাথার পাশে বসলো। তারপর নাহিয়ানের মাথা টিপতে লাগলো সুন্দর করে। মেয়েলি গন্ধ নাকে বাড়ি খাচ্ছে নাহিয়ানের। এতে আরো বেশি নিষিদ্ধ বাসনা মাথাচাড়া দিচ্ছে। মাথা ব্যথা কমবে না, আরো ব্যথা খারাপ হচ্ছে তার। হঠাৎ গম্ভীর কণ্ঠে বলল, ঘুমিয়ে পড়ো, টিপতে হবে না, সরো। বলে আর এক পাশ হয়ে শুলো। নাহিয়ান রেগে গেল। সে কি ভালো করে টিপতে পারেনি, তাই রেগে গেল। নূপুর নাহিয়ান রেগে গেছে মনে করে নাহিয়ানের বাহু ধরে এ পাশ করলো। আপনি কি আমার উপর রেগে আছেন? আজ বাকি কথা শেষ করতে পারল না, তার আগেই রাগী গম্ভীর কণ্ঠে ভেসে এলো, গায়ে হাত দিচ্ছ কেন ইডিয়েট মেয়ে, গায়ে হাত দিবে না একদম। বলে নূপুরে হাত ঝাড়া দিয়ে ফেলে দিল। এতে নূপুরের গায়ে লাগলো। একটু আগেও তো ভালো ছিল, এই লোকটার হঠাৎ এমন কি হলো? নূপুরের কান্না আসল, চোখ থেকে পানিও ঝরে পড়ল। ভীষণ অপমানিত হলো নূপুর। একটু গায়ে হাত দিয়েছে বলে কথা শুনিয়ে দিল। নূপুর আস্তে করে আবার নাহিয়ানের দিকে পিঠ রেখে কুঁজো হয়ে শুয়ে পড়ল। কান্না করছে নূপুর, নাক টানা শব্দ কানে যাচ্ছে নাহিয়ানের, তাও চুপ করে আছে। আপনি আমাকে করুণা করে বিয়ে করছেন তাই না? আমার মা বাবা নাই, মামার বাড়িতে ইতিম থাকি, সবাই করুণা করে আমায়, কেউ ভালোবাসে না আমায়, কেউ দেখতে পারে না, তাই করুণা করে বিয়ে করছেন আপনি। বলে হু হু করে কান্নার গতি বাড়তে থাকলো। ঘরে আলো নাই, ঘুটঘুটে অন্ধকার, শুধু নূপুরের কান্নার শব্দ। আপনাকে একটু ছুঁয়েছি বলে আমাকে অপমান করলেন, আমার হাতে কি নোংরা আছে যে ঝাড়া দিলেন? আমি তো আপনার বেশি খারাপ লাগছে মনে করে আপনাকে একটু ছুঁয়েছি, আর ছুব না আপনাকে। আমার মতো অসহায় মেয়েকে বিয়ে করে আপনার লাইফটা নষ্ট হলো, আমি আর ছুব না আপনাকে। কথার মাঝে নূপুরের উপর কেউ চড়ে বসছে বুঝতে পেরে যে শব্দ করে চিৎকার করে উঠবে, তার আগেই নাহিয়ান নূপুরের ঠোঁট দুটো কামড়ে ধরল। নূপুর কি হচ্ছে টের করতে করতে দেরি হয়ে গেছে। ততক্ষণে নাহিয়ানকে থামানো যাচ্ছে না। বেপরোয়া হয়ে নাহিয়ান নূপুরের গলায় মুখ গুজল। এক হাতে যেই না শাড়ি টান দিয়ে খুলতে যাবে, অমনি অমনি নূপুর মুখ ফসকে শব্দ করে বলল, প্লিজ শাড়িটা টান দিবেন না, ছিঁড়ে যাবে, আমি খুলে দেব, তাও টান দিবেন না। নাহিয়ান এই ঘনিষ্ঠ বাড়ানো মুহূর্তে নূপুরে, আমি খুলে দেব। কথা শুনে না হেসে পারল না, সে হাসির আওয়াজ পাওয়া গেল না নূপুরের কাছে। আচ্ছা, আস্তে আস্তে খুলছি, তোমার শাড়ি, শাশুড়ির শাড়ি,
তোমার শাশুড়ির শাড়ি বলে এমন করছো, ওকে ছিড়ব না, খুলতে সাহায্য করো, না হলে আমি খুলছি, তুমি বাধা দিবা না। দূরে থাকতে চাইছিলাম, থাকতে দিলা না। অভিযোগের ডায়েরি খুলে বুঝছো। নূপুর এবার বুঝলো কাহিনী কি, কেন নাহিয়ান এমন করলো। তা বুঝতে পেরে নূপুর হাঁসফাঁস করে উঠল, তবে নাহিয়ান দেখলো না। অন্ধকার হৃদয়, অন্ধকার ঘর, শুধু দুইজনের নিঃশ্বাসের শব্দ। নাহিয়ানের আঙ্গুল আবার যখন শাড়ির আঁচলে ছিল, নূপুর কেঁপে উঠে ফিসফিস করে বলল, প্লিজ, আস্তে, এটা মায়ের দেওয়া ভালোবাসার উপহার। নাহিয়ান ওর কানে কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভয় পেও না বউ পাখি, আমি ছিড়ব না, শুধু তোমার শরীর থেকে আলাদা করে নিব, যেমন করে মা তোমাকে এই শাড়িতে জড়িয়েছে, আমি তেমন করে আমার আদর ভালোবাসায় জড়াবো পাখি। নূপুর লজ্জায় চোখ বন্ধ করে ফেলল, গাল কান গরম হয়ে যাচ্ছে। আপনি আপনি এত কাছে আসবেন না, আমার দম বন্ধ হয়ে আসছে। নাহিয়ান হেসে ওর কপালে ঠোঁট ছোঁয়ালো, দম বন্ধ হলে আমার বুকে নিঃশ্বাস নিও, তাও কাছে আসতে মানা করবা না। আমি তো আছি তোমার নিঃশ্বাসের ভরসার জন্য। নাহিয়ান ওর হাতটা শক্ত করে ধরল, কান্না করবা না, আজ থেকে তোমার সব কান্না আমি কিনে নিলাম। ওর পুরস্কার হিসাবে তুমি সঠিক মানুষ হয়ে থেকে যাবে, আমি বিনিময়ে দিলাম আমার সারা জীবনে সাহচর্য। তুমি লজ্জা পাও আমি দেখি, তুমি রাগ করো আমি মানাই, ব্যাস এইটুকুই আমার চাওয়া। নূপুর আর কিছু বলতে পারল না, শুধু নাহিয়ানের বুকের মধ্যে পিষ্ট হয়ে গুইয়ে উঠল, নিজেকে ছোট করে গুটিয়ে নিল। লজ্জায়, ভয়ে আর একরাশ নতুন অনুভূতিতে ওর শরীর থরথর করছে। নায়ান ওর কপালে চোখে আলতো করে স্পর্শ দিয়ে আরো ঘনিষ্ঠ বাড়ালো। তারপর তাদের ঘনিষ্ঠ মুহূর্তেই নাহিয়ান বলে ওঠে, তোমায় তোমার লজ্জারাঙা মুখটা দেখলে মনে হয় সন্ধ্যার আকাশ, লালচে অথচ শান্ত। তোমাকে ছোঁয়ার আগে অনুমতি লাগে না, কারণ 3 কবুলের পর থেকে তুমি আমার অর্ধেক। ভয় পেও না, আমি স্বামী হরণ করতে আসিনি, আপন করে নিতে এসেছি। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ চ্যানেল ভিডিওটি শেয়ার করবেন, চলবে।